এটা হচ্ছে বাগে ফেদাক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি রক্তক্ষয়ী যুদ্ধ ছাড়া এই বাগানটা জয় করেছিলেন ইহুদির কাছ থেকে। এটা হলো ইহুদিদের বাড়িঘর। এই দেখা যাচ্ছে গাছগুলো অনেক মরে যাচ্ছে। ওইদিকে অনেক বড় একটা এরিয়া, অনেক বড় একটা এরিয়া, একটা গ্রাম, একটা গ্রাম, কিন্তু গাছগুলো অনেক। এই পাশে একটা বাগান দেখা যাচ্ছে। এই বাগানটা শুধু দেখলাম ওইখানে কিছু লোক আছে যারা এই বাগানটা পরিচর্যা করছে, এই জন্যই হয়তো এই বাগানগুলো ঠিক আছে। আর এইখানে যেগুলো দেখা যাচ্ছে এগুলো পুরাটাই মরে গেছে। ইহুদিদের বাড়িঘর ছিল এখানে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যুদ্ধ, বিনা যুদ্ধেই ওনারা আত্মসমর্পণ করে এই বাগানটা তাদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হস্তান্তর করেছিলেন। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাগানের মালিক হয়েছিলেন। এবং পরবর্তীতে এই বাগানটা খাতুনে জান্নাত মা ফাতেমা আলাইহিস সালামকে লিখিতভাবে প্রদান করেছিলেন, কারণ তিনি জানতেন। এই একটা পয়লা 3 টুকরো হয়েছে। বাবা, হ্যাঁ, এই সম্বন্ধে এখন বলতে পারেন? এই সম্বন্ধে পুরো এটা ভিডিও হইতেছে, পুরো ইতিহাসটা একটু বলেন। এগুলি পরে বানাইছে। বানাইছে না, ওই আগেকার ওয়াল ওয়াল পড়ে গেছে, কিছু কিছু এই যে ওয়াল পড়ে গেছে এখান থেকে, গাছে কাটা আছে, কিন্তু এই ওয়ালগুলো পড়ে গেছে। মাটি মাটি দিয়ে দিয়ে বাবা বলেন, ইতিহাসটা একটু বলেন। হ্যাঁ? ইতিহাসটা একটু বলেন। বললাম তো ওটাই ঠিক। ওইটাই ঠিক, এটা বলেন। এটা ভিডিও হইতেছে, এটা সব কিছু বলেন, আপনি পুরাটাই বলতে পারেন। এটা ভিডিও হইতেছে, আপনি পুরাটাই বলতে পারেন, সমস্যা নাই। পুরোটা বললে কি হবে? পুরোটা ওইটুকু মূল কথা। রাসূল যখন সাহাবেগণের যুদ্ধ করতে আসে, হ্যাঁ, তখন এইখানকার লোকজন পালাই গেছিল ভয়ে। এই জায়গাটা তিনি যুদ্ধ ব্যতীত হাওয়া পাইছিল। এটার থেকে রাসূলের পারিবারিক যত ব্যয় বহন করা হইতো সব, এবং গরিব মিসকিনকে দান করা হইতো। বুঝতে পারছো? এটার থেকে এখান থেকে প্রচুর খেজুর হতো। হ্যাঁ, পুরো একটা গ্রামের মতো ছিল। কোনো কোনো বর্ণনা দেখা যায় এক এক স্ত্রী ঘরে 27 মণ খেজুর থাকতো। কথা বুঝছো? তো দেখা গেছে এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যায় তার আগে এই বাগানটা হযরত ফাতেমাকে দিয়ে গেছিল। হ্যাঁ, এই বাগানটা দিয়ে গেছিল, কিন্তু পরবর্তীতে হযরত আবু বকর ওমর, ওনারা হযরত ওমরের পরামর্শে এটা হযরত ফাতেমার থেকে হারা একটা মিথ্যা হাদিস দিয়া এটা নিয়ে গেছে গা। ঠিক আছে, এই কথাটা পরবর্তী হযরত ওমরের শাসন আমলে তিনি আবার নিজে স্বীকার করছিলেন। বুঝতে পারছো? এই এটা এমনকি এটা না, শুধু হযরত মাওলা আলীর যে খেলাফত আছে এটাও তিনি স্বীকার করছিলেন। ইবনে আব্বাসকে বলছিলেন, ইবনে আব্বাস তুমি জানো তোমাদের থেকে কি ছিনিয়ে নেওয়া হয়েছে? বলছে যে না, আপনি বলেন। তখন বলছিল তোমাদের থেকে খেলাফত ছিনিয়ে নেওয়া হয়েছে, তোমরা নবুয়ত এবং খেলাফত দুইটি পেয়ে যাও, এটা কুরাইশ বংশে জানতে পারো না, সেজন্য তোমাদের থেকে এটা ছিনিয়ে নেওয়া হয়েছে। এবং এই বাগানটাও রাজ্যের ব্যয়ভার হিসাবে ব্যয়
বহন করার জন্য একটা অজুহাত দিয়া এই বাগানটা হজরত ফাতেমা থেকে হজরত ওমর নিয়ে গেছিলেন, যে হজরত আবু বকর থাকতে এই রাজ্যের বিভিন্ন কাজকর্ম ক্রিয়াকর্ম এটার আয় উন্নতির থেকে এরা ব্যয় বহন করতেন। এর ইতিহাস, বিস্তারিত ইতিহাস তো আছে। পরবর্তীতে তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাগজে লিখিতভাবে দিয়ে গেছিল মা ফাতেমাকে, হ্যাঁ হ্যাঁ, এটি সব সাক্ষীতে দিয়ে গেছিল। সাক্ষীতে। সাক্ষী বেহুশের চৈতন্য এই সমস্ত সাক্ষীগুলির নাম লেখা আছে, এবং হজরত ওমর যে পরবর্তী সময় খেলাফতের এবং এগুলি স্বীকার করছে এটারও দলিল আছে। এবং এই বাগানটা হজরত আবু বকরের পরের থেকে এটা ওমর ওসমানের পরে এই বাগানটা 12 বার, ওমর বিন আব্দুল আজিজ পর্যন্ত 12 বার এটা হজরত ফাতেমা থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে এবং হজরত ফাতেমাকে দেওয়া হয়েছে। মানে পরবর্তীতে তার উনাই ছিলেন না, ছিলেন ওনার বংশধর, তাদের হাতে ফিরিয়ে দিয়েছে, নিচে রাজ ক্ষমতা ক্ষমতা আসছে, নিয়ে গেছে। এখন কার আন্ডারে? হ্যাঁ, এখন তো কারো আন্ডারে এখন না, হয়তো পরিত্যক্ত। সরকারের অধীনে আছে। অধীনে আছে কিন্তু কোনো পর্যবেক্ষণ নাই তো। এটার মধ্যে কোনো নাম ঠিকানা দেখছো? কোথাও নাই, নাম কিছু না। ঠিকানা পাবো না, কোনো পরিচিতি নেই। এখানে দেখা যাচ্ছে যে নবী বংশের কোনো পরিচয় বা কোনো ভালো স্মৃতি এখানে নাই। রাখে না বর্তমান সরকার। এসব মুচা ভালো হয়েছে। এই যেমন মাজারগুলা ভাঙ্গা গুড়া করছে, রওজাগুলা ভাঙ্গা গুড়া করছে। আগে যেগুলো রোজা এখানে ছিল, বড় বড় গম্বুজ করা ছিল, সেখানে হজরত ইব্রাহিমের মাজারের গম্বুজ ছিল, কাশিমের মাজারের গম্বুজ ছিল, হজরত খাদিজার মাজারের গম্বুজ ছিল, সব মানে জান্নাতুল বাকিতে গম্বুজ ছিল। এগুলো সব ভাঙ্গা ওরা সমান করে দিয়েছে। এদের দোয়া হলো এটা নাকি কবর পূজা না মাজার পূজা ওদের বাসায় আর কি, এটা নাকি শেরেক। কথা বুঝছো? এই শেরেকের ধোয়া তুললে এগুলো সব ভাঙ্গা সমান করে দিয়েছে। এদিক দিয়ে রাস্তা পাবো ভিতরে অনেক দূরে লই ভাই। হ্যাঁ, এই যে রাস্তা খালি ভিতরে লই হয়ে যাইতেছে রাস্তা। অনেক ওই যে ওদিক কত দিয়ে। যাবে এটা? এই বাগানটি তো রাসূলুল্লাহর পারিবারিক আয়ের উৎস ছিল। একটা বেন্না বাগান দিব এলে এদের নিচে গা। রাসূলুল্লাহর পারিবারিক আয়ের উৎস এটাই ছিল, গমও হইতো এটার মধ্যে। হ্যাঁ ওইদিকে ওই প্রচুর করতেছে খেজুর সবজি হতো। আছে বিভিন্ন। হ্যাঁ, ওই বাগানটা একটু কাজ করতেছে দেখলাম। হ্যাঁ, মানে প্রচুর খেজুর হতো। প্রত্যেকটা স্ত্রীর ঘরের মধ্যে বৎসরের খেজুর শস্য জমা থাকতো, যেগুলো উড়াই দিতেছে এগুলি আনতে মিথ্যা কথা। খেজুর জমা থাকতো। এই জিনিস তো নিচে গা বলে পুরা সৌদি আরব খাওয়ান যাইব। গম জমা থাকতো। ওইখানে গমও হইতো। এই এরিয়াটার ডবল হে এরিয়াটা, হ্যাঁ, এই এরিয়াটার ডবল জায়গা হে এরিয়াটা। এদিকে হ্যাঁ হ্যাঁ অনেক বড় তো এটা। কত একটা গ্রাম, মোট কথা একটা গ্রাম। তখনকার মানে ইহুদিরা থাকতো, তারা কি ছোট জায়গায় ছিল? তখনকার আমলে কি? এই হচ্ছে ইতিহাস, সংক্ষিপ্ত ইতিহাস। যদি কেউ এই ইতিহাস জানতে চান বা পড়তে চান, তাহলে আমাদের দরবারের একটি বই লেখা আছে বেহুশের চৈতন্য দান। ওই বইটা পড়লে এখানে একদম হাদিস প্রমাণ দলিল সহ লেখা আছে এবং ইতিহাস উল্লেখ করা আছে, সবাই পড়তে পারেন। এই হচ্ছে বাগে ফেদাক, মদিনার থেকে 212 কিলোমিটার দূরে আল হাইত শহরে, ছোট্ট একটি উপশহরে এর অবস্থান। এটা একটা দুর্গ ছিল, এটা এখানে বাস করত ইহুদিরা। এই যে বাগে ফেদাক, অর্থাৎ বাগে ফেদাক, এই যে কত খেজুর গাছ, পুরা কালো হয়ে গেছে। এই আপনি দিলেন। আচ্ছা, এটাকে বাগে ফেদাক বলা হয়। এই বাগানটা থাকে মানে এই যে ইহুদিদের বাড়িঘর। এইখানে ওরা থাকতো, মানে ছোট্ট ছোট্ট ঘর করে এক একটা পাড়া মহল্লা ছিল, মহল্লার ভিতরে তারা থাকতো। এগুলো হচ্ছে তাদের বাড়িঘর। এখানে রাস্তা, কিছু কিছু রাস্তা সংস্করণ করা হয়েছে, মানে আগের রাস্তা না, কিন্তু ভিতর দিয়ে আমরা একটা রাস্তা আসলাম, ওইখানে রাস্তাগুলা
আগের মতোই, মানে যেভাবে ছিল, দুই পাশে ওয়াল, মাঝখান দিয়ে ছোট্ট রাস্তা, মানুষের যাওয়ার রোড। এই রোডগুলো আমরা এখান থেকে দেখলাম। সেটা হচ্ছে ওই পিছন সাইডে, এই সাইডটায়। এই হচ্ছে হলো সেই বাগেফেদাক। এটা বিশাল শহর, একটা গ্রাম, বিশাল গ্রাম, এখন এমনি পরিত্যক্ত হয়ে রয়েছে। ওইদিকে দেখানোর চেষ্টা করি, আরো অনেক দূরে দেখা যাচ্ছে যে সব তছনছ হয়ে গেছে।